যে খবরে আমরা নজর রেখেছি 26,000 চাকরির ভবিষ্যৎ কি, সুপ্রিম কোর্টে শুনানি চলছে কিভাবে বৈধ এবং অবৈধদের আলাদা করা সম্ভব হবে, অন্যের বেনিয়মের জন্য যেন বঞ্চিত না হন যোগ্য চাকরি প্রার্থীরা, বৈধ অবৈধ আলাদা করতে তদন্ত চায় গ্রুপ সি চাকরি প্রাপকরা, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নবম দশম ও গ্রুপ ডি চাকরি প্রাপকদের সওয়াল, নাইসার প্রাক্তন কর্মী পঙ্কজ বনশালের কাছে পাওয়া 3টি হার্ড ডিস্ক নিয়ে প্রশ্ন, আসল ওয়ে মার্কশিট নষ্ট করা হয়েছে, স্ক্যান করা কপি যে কম্পিউটারে রাখা ছিল তাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সিএফএসএল এ পাঠানো হয়েছিল 3টি হার্ড ডিস্ক, রিপোর্ট আসার আগেই হাইকোর্টের রায়, নাইসার প্রাক্তন কর্মী পঙ্কজ বনশালের কাছে 3টি হার্ড ডিস্ক থাকার কোনো যৌক্তিকতা নেই, আমরা জানি না ওই হার্ড ডিস্ক বিকৃত করা হয়েছে কিনা, সওয়াল করেন মুকুল রোহতগি, আমরা কোনো একটি নির্দিষ্ট বিষয় নিইনি, সব বিষয় গ্রহণ করেছি, মুকুল রোহতগিকে উদ্দেশ্য করে এমনটাই বললেন দেশের প্রধান বিচারপতি, কারা দুর্নীতি করে চাকরি পেয়েছে আর কারা সৎ উপায়ে চাকরি পেয়েছে এটাই গুরুত্বপূর্ণ, এসএসসির 26,000 চাকরি মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এখনো শুনানি চলছে। ছাব্বিশ হাজার চাকরির ভবিষ্যৎকে এই নিয়ে যখন সুপ্রিম কোর্টে শুনানি চলছে, আপনারা জানেন চাকরিজীবীরা ইতিমধ্যেই চাকরিজীবীদের একাংশ যারা ধর্মতলায় ধর্নায় বসেছেন তাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়, সরাসরি কথা বলবো উজ্জ্বলের সঙ্গে। উজ্জ্বল, কি বলছেন? এখনো সুপ্রিম কোর্টে শুনানি চলছে এবং সেখানে মাননীয় বিচারপতি, প্রধান বিচারপতি তিনি বলছেন কোনোভাবেই এই বৈধ অবৈধদের তো আলাদা করতেই হবে, কোনোভাবেই যেন অন্যের বেনিয়মের জন্য যোগ্য চাকরি প্রাপকরা তারা যেন বঞ্চিত না হয়। একদম তাই। এবং দেখো, আমরা সকাল থেকে আজকে এই শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে রয়েছি এবং তাদের কিন্তু এটাই হচ্ছে মূল দাবি যে কেউ অন্যায় করে থাকলে, কেউ বেআইনি পথে চাকরি পেয়ে থাকলে তার জন্য কিন্তু তাদের ওপরে যেন কোপ না পড়ে, তারা যেন বঞ্চিত না হয়, এটাই কিন্তু তাদের অন্যতম দাবি। এবং তারা প্রথম থেকেই দাবি করে আসছেন যে বারবার তারা সিবিআই তদন্ত অথবা বাক কমিটির রিপোর্টের কাছে যতবার তাদের কাছে নথি জমা দিতে বলা হয়েছে তারা নথি জমা দিয়েছেন এবং সমস্ত জায়গা থেকেই তারা কিন্তু সবুজ সংকেত পেয়েছেন, ক্লিন চিট পেয়েছেন। কিন্তু হঠাৎ করে কেন তাদের এই যে চাকরি তারা 6 বছর ধরে করছেন, কেউ বা আরও বেশি দিন ধরে এই শিক্ষকতার জগতে আছেন, কেন সেই চাকরি প্রশ্নের মুখে পড়বে? কেন তাদেরকে এই 17 দিন 18 দিন ধরে এইভাবে ধর্মতলায় শীতের মধ্যে অথবা এই প্রচণ্ড ধুলোর মধ্যে তাদের এই শিক্ষক শিক্ষিকাদেরকে এইভাবে রাস্তায় বসে থাকতে হবে? এটাই তাদের প্রশ্ন। 2 ঘন্টা ধরে শিক্ষক শিক্ষিকাদের চোখ কিন্তু সুপ্রিম কোর্টের দিকে, যা হিয়ারিং হচ্ছে, যেভাবে উঠে আসছে প্রত্যেকটা তারা নজরবন্দি করছেন, তারা নজরে রাখছেন। অনেকক্ষণ ধরে শুনছিলেন স্যার, এই যে একটা হচ্ছে, কি বলবেন? আমরা এটাই বলতে চাই যে ইতিমধ্যে সিবিআই তদন্ত করেছে, বাক কমিটি তদন্ত করেছে এবং তদন্ত করে যে 17টি ধারা দিয়েছে তার মধ্যে কোনো ধারাতে আমাদের কোনো রকম কোনো দুর্নীতি নেই। আমরা কিন্তু বিভিন্ন রকম পরীক্ষা দিয়েছি, একাধিকবার ভেরিফিকেশন করেছি, আমাদের কোনো দুর্নীতিমূলক কোনো লিস্টে আমাদের নাম নেই। তা সত্ত্বেও আমাদের কিন্তু দিনের পর দিন আমাদের এই খোলা আকাশের নিচে একজন মা শিশুকে নিয়ে এই খোলা আকাশের নিচে দিন এবং রাত দুটোই কাটাচ্ছে। এবং কি আমাদের মধ্যে একজন শিক্ষক ধকল স্ট্রাগল সহ্য না করতে পেরে তিনি প্রাণ হারিয়েছেন। আমরা যা চলছে তাদের আশাবাদী বলতে আমরা ভারতীয় বিচার বিভাগের প্রতি আস্থাশীল। আমরা একদম ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি তারা আস্থাশীল এবং আস্থা রেখেই তারা সুপ্রিম কোর্টের শুনানির দিকে নজর রাখছেন এবং যেটা মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে যোগ্য অযোগ্য কারা এটার মধ্যে আলাদা করতে হবে, এই নিয়ে এই মুহূর্তে শুনানি চলছে, আমাদেরও নজর থাকবে সেদিকে। ধন্যবাদ তোমায় উজ্জ্বল।